বাংলার মানুষ চাইছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। তৃণমূল চাইছে বা মমতা ব্যানার্জি চাইছে যে ভোট লুটের নির্বাচন, মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন, যেটা এতদিন হয়ে এসছে। আর যখন দেখছে সেটা হওয়ার সম্ভাবনা কমে আসছে, তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছে। এ তো শুরু, আরো শেষের দিকে যাবে যখন দেখবেন যে শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য ঠিক থাকবে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। কারণ যত বিদায়ের দিন আসন্ন হবে, তত মানসিক যে সন্তুলন তা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চোর ডাকাত গুন্ডাদের পার্টি বিজেপি, বাংলাকে যারা টার্গেট করবে তারা জাহান্নামে যাবে। কারা জেলে যাচ্ছে টাকা চুরি করে, চাকরি চুরি করে, নানান দুর্নীতিতে, তো অতএব চোরেদের পার্টি কারা? আর চোরেদের পার্টি সবাই তো বলতো পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। এ তো সারা বাংলার স্লোগান ছিল। আর দ্বিতীয় হচ্ছে ডাকাতদের পার্টি কে? উনি তো নিজে প্রমাণ করে দিলেন, ডাকাতি করে আপনাদের সামনে, ক্যামেরার সামনে সগর্বে বললেন ফাইল ডাকাতি করে নিয়ে এসছি, ল্যাপটপ ডাকাতি করে নিয়ে এসছি, মোবাইল ডাকাতি করে নিয়ে এসছি। যে ডাকাতির মামলা এখন আদালতে বিচারাধীন। অতএব ডাকাত কারা, চোর কারা, এটা তো কার্যে প্রমাণ হবে। উনি তো নিজে কার্যে প্রমাণিত করে দিয়েছেন যে এখন আর ওরা চোরের পার্টি নেই, ওদের গ্রেড বেড়েছে, ওরা এখন ডাকাতদের পার্টি। পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুটের পরিকল্পনা বিজেপি। না, বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এবার আসাতে তৃণমূলের হৃদকম্পন বেড়ে গেছে। কারণ এবার পরিমাণে বেশি এসছে, ইলেকশন কমিশন নজরদারিও বাড়াচ্ছে এবার বেশি। অতএব সব দিক দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে যে ভোট করার তৃণমূলের এতদিনের ছক, এবার সেই ছকটা কাজে লাগবে না বুঝতে পেরেই এখন এই রকম চিৎকার শুরু করেছে। অতএব যাই করে করুক, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন ইলেকশন কমিশন করা, এটাই বিজেপির দাবি। সোমবার থেকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। এই মাত্র দুদিন বাকি, আর তৃণমূলের তরফে তো বারংবার বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল, সাপ্লিমেন্টারি লিস্টটা স্বস্তি দেবে। আরে সাপ্লিমেন্টারি লিস্ট তো বেরোচ্ছে, কিন্তু এসআইআর নিয়ে তৃণমূলের গালিগালাজ থামবে না। তৃণমূলের গালিগালাজ কখন শুরু হয়েছে এসআইআর নিয়ে? যখন বাংলায় এসআইআর অ্যানাউন্সই হয়। বিহারে চলছে এসআইআর, বিহারের কোন রাজনৈতিক দলের তাতে কোনো যোগদান নেই। এখান থেকে মহুয়া মৈত্র গিয়ে, যে তৃণমূল কংগ্রেসের 5টা লোক নেই বিহারে, তারা গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে যে এসআইআর কে আটকাতে হবে। বাংলায় তো এসআইআর কথা ছিল না, তাহলে বিহারে এসআইআর আটকাতে গেল কেন? তার মানে এটা পরিষ্কার যে এরা স্বচ্ছতার বিরুদ্ধে। এরা চায় ভোটার লিস্ট কারচুপিতে ভরা থাকুক, ভোটার লিস্ট ভুয়া ভোটারে ভরা থাকুক, মৃত ভোটারে ভরা থাকুক, বাংলাদেশ থেকে এবং রোহিঙ্গা মুসলমানদের দিয়ে পুরোপুরি ভোটার লিস্টকে অপবিত্র করে রাখো। আর সেই ভোটার লিস্ট পবিত্র হলেই তৃণমূল কংগ্রেসের বিদায় হয়ে যাবে। সেই কারণেই তো তাদের এত চিৎকার। অতএব সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, আমরা মনে করি তাতে স্বচ্ছতার সাথে কাজ হবে। আর দেখবেন এই যে এখন তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা করছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও গালিগালাজ থেকে বাদ যাবে না, দেখে নেবেন। কারণ কাকে ছেড়েছে? রাষ্ট্রপতিকে যে গালি দেয়, একজন আদিবাসী মহিলাকে যে গালি দেয়, সে সব কিছু করতে পারে। তার কারণ এখন মস্তিষ্ক সেইভাবে কাজ করছে না, ভারসাম্য নষ্ট হয়ে গেছে, যে কারণে একের পর এক অসাংবিধানিক কথাবার্তা বলছেন, মুখ্যমন্ত্রীর পদের দুর্ব্যবহার করছেন, দুরুপযোগ করছেন। গতকালের যে ঘটনাটা যে লিফটে আটকে একজনের মৃত্যু, সেই রিপোর্ট বিভৎস, যে এত ঘন্টা থাকার পর এবং এত জোরে বিষয়টা হয়েছিল, দুর্ঘটনাটা ঘটেছিল, যে সেই ভদ্রলোকের হৃৎপিণ্ড এবং তার বিভিন্ন জিনিস, যকৃৎ, সমস্ত কিছু ফেটে গেছে। হাসপাতাল, একটা সরকারি হাসপাতাল, এরকম নির্মম ভাবে মৃত্যু, এবং এটা সুপার স্পেশালিটি হাসপাতালের নামে বাংলার মানুষকে যে ধোঁকা দেওয়া হচ্ছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ।
আরজি কর একবার সারা বিশ্বের শিরোনামের, তারপরেও কোনো পরিবর্তন হয়নি। আর আরজি করে যে ঘটনা ঘটলো ভারতবর্ষে আমি মনে করি এর পূর্বে হয়নি। অতএব শুধুমাত্র লিপম্যানের দোষ দিয়ে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করলে চলবে না। অতএব আমি মনে করি এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে আজকেই পদত্যাগপত্র দিয়ে দেওয়া দরকার। কারণ তিনি পশ্চিম বাংলার স্বাস্থ্যকে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় নিয়ে গেছেন। একদিন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ছিল 1 নম্বর, আর আজকে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। সেই কারণে আমি মনে করি এর জন্য পুরোপুরি এই স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী এবং অবিলম্বে তার পদত্যাগ করা